এবারে দেশের আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে একভাবে বাধাগ্রস্ত করেছেন, এখন আরেকটি শক্তি অন্যভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যারা বাধাগ্রস্ত করছে তাদেরকেই এর দায়ভার নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যাদের রাজনীতিতে কোনো মতাদর্শ নেই তারাই এখন বিএনপির পিছনে লেগেছে বলেও তিনি মন্তব্য করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি জটিল সমীকরণের দিকে যাচ্ছে, তাই সমগ্র জাতিকে সজাগ থাকতে হবে। নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ 11 পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জুলাইয়ের শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধা, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক সহ 4 শতাধিক নাগরিকদের সম্মানে জাতীয় বিপ্লবী পরিষদ ইফতারের আয়োজন করে। অনুষ্ঠানে অন্য শহীদ পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক ভূঁইয়া হেলিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ইফতার মাহফিল হয়েছে। আজিজুল হক হেলিম স্মৃতি সংসদের আয়োজনে দক্ষিণ মির্জানগরে এই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। জহিরুল হক ভূঁইয়া বাবলুর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সহ সভাপতি ও আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনার বিচার 3, 4 বা 6 মাসের মধ্যেই হতে পারত, কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে তাতে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কিনা। জিয়া পরিষদের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদের মহাসচিব এন্তাজ হোসেন, ঢাকা মহানগর সাবেক সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের সামনে শতাধিক পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিওয়াইএমপিএ সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন আশিক, সহ সভাপতি কাজী বজলুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। যারা তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে শিল্প মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সদস্য ও চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল। রাজধানীর উত্তরা ক্লাবে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস মালিকদের সংগঠন বিজিবিএ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। 2030 সালের মধ্যে পোশাক খাত থেকে $100 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে বাইং হাউস ও কারখানা মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল। প্রখ্যাত লেখক ও সাহিত্যিক আবুল মনসুর আহমেদের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার সেন্টারে আলোচনা সভা হয়েছে। আয়োজন করে আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদ। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক শুভ কিবরিয়া, অধ্যাপক মোহাম্মদ আবুল ফজল, প্রাবন্ধিক সোহুল আহমদ ও কবি তুহিন খান। পরে বুক রিভিউ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। কোটালীপাড়া উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল রূপায়ণ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।